পৃথিবীর সব রহস্যময় কেসের মধ্যে একটি হচ্ছে অ্যান্ড্রু ডাউসনের কেসটি। কারণ কিছু মানুষ মনে করেন ডিজিটাল ক্রিয়েটর অ্যান্ড্রু ডাউসনকে সিআইএ হত্যা করেছে। সিআইএ হচ্ছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, মানে আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু কেন তাকে হত্যা করা হয়েছে জানেন? জানলে আপনিও চমকে উঠবেন। আর এর পেছনের কারণ হিসেবে মনে করা হচ্ছে তার একটি টিকটক ভিডিও। কিন্তু কি এমন ছিল সেই ভিডিওতে? তিনি তার টিকটক অ্যাকাউন্টে একটি অদ্ভুত রহস্যময় ক্রিয়েচারের ভিডিও আপলোড করেছিলেন, আর এরপর থেকেই তিনি গায়েব। আর তার এই গায়েব হয়ে যাওয়ার পেছনের রহস্যটা এখনো সবার কাছে অজানাই রয়ে গেছে। যদিও গত বছর তার মৃত্যুর খবর বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়, কিন্তু কি এমন ছিল সেই ভিডিওতে? ভিডিওটির জন্যই কি অ্যান্ড্রু ডাউসনকে মরতে হলো? আবার অনেকের প্রশ্ন হচ্ছে ভিডিওটি কি ভুয়া নাকি আসল? আসলে কি সে দেশের সরকার কিছু লুকানোর চেষ্টা করছে, আর তার জন্য কি চিরতরে মুখ বন্ধ করে দেওয়া হলো অ্যান্ড্রুর মৃত্যুর পূর্বে শেষ কিছু সময়ের ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। কি হয়েছিল অ্যান্ড্রুর তা জানতে আমাদেরকে একটু পেছনে যেতে হবে গত বছর, মানে 2022 সালের এপ্রিলে। 9 এপ্রিল 2022 সাল থেকে ঘটনার শুরু। অ্যান্ড্রু গাড়ি নিয়ে ঘুরতে বের হয় তার এক বন্ধুর সাথে। গাড়িতে বসে মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিল সে সময় হঠাৎই অদ্ভুত একটি জিনিস ধরা পড়ে তার ক্যামেরায়। পাহাড়ের উপর কোনো কিছুর অস্তিত্ব দেখতে পায় সে। প্রথমে মানুষ বলে মনে করলেও সেই সম্ভাবনা উড়িয়ে দিতে হয়, কেননা মানুষের থেকেও আকারে বেশ বড় ছিল অবয়বটি। অ্যান্ড্রুর মতে এটি ছিল একটি দানবাকৃতির কিছু। ভিডিওটি টিকটকে পোস্ট করলে দুদিনে 2 মিলিয়ন মানুষ তা দেখে। প্রথমেই সবাই অ্যান্ড্রুর ভিডিওটাকে ফেক বলে অবজ্ঞা করে, কেউই তার কথায় বিশ্বাস করে না। ফলে 2 দিন ধরে সবাইকে তার কথা বিশ্বাস করাতে সে আরো একটি ভিডিও পোস্ট করে, যেখানে সে পুরো ঘটনাটার বিবরণ দেয়। ভিডিওতে সে বলে যে সে যেখান থেকে ভিডিওটি ধারণ করেছে সেখান থেকে পাহাড়টি কতটা দূরে। এরপর সে সবাইকে কথা দেয় সে বিষয়টি নিয়ে তদন্ত করবে। তারপর 12 এপ্রিল সে আবারও গাড়ি নিয়ে বের হয় সেই দৈত্যের সত্য আবিষ্কারের উদ্দেশ্যে। ঘটনাটি এখানে শেষ হতে পারত, কিন্তু ঘটনাটি আরো রহস্যময় হয়ে ওঠে যখন সিআইএ মানে গোয়েন্দা সংস্থার লোক তার গাড়িটাকে আটকে দেয়। কিন্তু থেমে থাকেনি অ্যান্ড্রু। সেখানকার লোকাল মানুষদের থেকে সাহায্য নিয়ে রহস্য উদ্ধার অভিযানে নামে সে। সিআইএ তাকে আটকে দেওয়ায় আরো আগ্রহ বেড়ে যায় তার। কিন্তু এই কাজটিতে রিস্ক থাকতে পারে বা তার বিপদ হতে পারে, সেটা নিয়ে চিন্তাই করেনি অ্যান্ড্রু। পরের দিন আবারও বেরিয়ে যায় সে ক্যামেরা হাতে। পরের দিন সে অনেক সকালবেলা আলো ফোটার আগেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ভোর 5:30টায় সে পাহাড়ের কাছে গিয়ে পৌঁছায়, যেখানে সে প্রথম সেই দৈত্যের দেখা পেয়েছিল। সকাল হয়ে গেলেও অনেকক্ষণ অপেক্ষা করার পরও সে কোনো দৈত্য বা অদ্ভুত আকৃতির কিছুই দেখতে পেল না। অনেকটা হতাশ হয়ে ফেরার আগেই সে যা দেখলো সেটা অবিশ্বাস্য। অদ্ভুত কিছু একটা দেখা পেল সে আকাশে। এর আরো কিছুক্ষণ পর সে 2টো হেলিকপ্টার দেখতে পেল। এই হেলিকপ্টার করে কিছু পাচার করা হচ্ছে বলে সন্দেহ হয় অ্যান্ড্রুর। ঘটনার রহস্য বাড়তে থাকে যখন আবারও আটকের মুখে পড়ে সে। গতবার যে তাকে আটকে ছিল রাস্তায়, নিজেকে গোয়েন্দা সংস্থার লোক হিসেবে পরিচয় দিয়ে এবারও তার কাছেই আটকা পড়ল অ্যান্ড্রু। তাকে গাড়ি ঘুরিয়ে ফেরত যেতে বলে সে। রাস্তা বন্ধ বলে জানানো হয়। ঘটনা শেষ হওয়ার পরিবর্তে আরো জটিল হতে থাকে। এর কয়েকদিন পর 16 এপ্রিল সে লক্ষ্য করে তাকে কেউ গাড়ি করে ফলো করছে। আর ফলো করা সেই ব্যক্তি আর কেউ নয়, তাকে দুবার আটকে দেওয়া সেই এজেন্ট। আর এই ঘটনার পর ঘটে আরেকটা অদ্ভুত ঘটনা। অ্যান্ড্রুর যারা ফলোয়ার ছিল, যারা তাকে টিকটকে ফলো করত এবং যারা শুরু থেকে ঘটনাটা সাক্ষী ছিল, তারা খুবই সচেতন হয়ে ওঠে, কেননা এরপর থেকে 3 সপ্তাহ পেরিয়ে যায়, অ্যান্ড্রুর কোনো হদিশ পাওয়া যায় না। প্রতিদিন ঘটনার আপডেট দিতে থাকা অ্যান্ড্রু হঠাৎ করে সব রকম ভিডিও পোস্ট করা বন্ধ করে দিলে তার সুরক্ষা নিয়ে চিন্তায় পড়ে যায় তার ফ্যানরা। এরপর মে মাসের 6 তারিখে অ্যান্ড্রুর আরেকটি ভিডিও সামনে আসে। তবে এই ভিডিওটি বাকিগুলো থেকে বেশ আলাদা ছিল।
আর তা খুব সহজেই নজরে আসে সবার। এই ভিডিওটি বাকি ভিডিওগুলোর মতো সেলফি ভিডিও ছিল না। ভিডিওতে তাকে একটি সাদা দেয়ালের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং মনে হতে থাকে ক্যামেরার পেছন থেকে কেউ লক্ষ্য রাখছে তার উপর। এই ভিডিওতে সে সবকিছু খুলে বলে। সে জানায় তার ধারণ করা সবগুলো ভিডিওই নাকি ভুয়া ছিল। একথা বলার সময় তাকে ক্যামেরার পেছনে তাকাতে দেখা যায়। তাকে দেখেও বেশ ইতস্তত ও অস্বাভাবিক লাগছিল। এমনটাও লাগছিল যে সে খুব ভয় পেয়ে আছে। এবং এরপরেই আসে একটি প্লট টুইস্ট। Something out of here. There's 2 helicopters. এরপরেই কাহিনী মোড় নেয় অন্যদিকে। এর মধ্যে পেরিয়ে যায় 10 দিন। 10 দিন পর আরেকটি ভিডিও আপলোড করে অ্যান্ড্রু আর ক্যাপশনে লেখে অনেক কিছু হয়ে গেছে, আর আমাকে জোর করে চুপ করিয়ে রাখা যাবে না। এরপর তার সাধারণভাবে করা সেলফি ভিডিওতে দেখা যায় ভীত অবস্থায় কিছু কথা বলতে। সে জানায় এটিই হয়তো তার শেষ ভিডিও। সে এও জানায় তার করা ভিডিওগুলোর কোনোটাই ফেক বা মিথ্যা ছিল না। এরপর পরের দিন অ্যান্ড্রু আবারও একটি ভিডিও পোস্ট করে ঘটনার আপডেট দেওয়ার জন্য। আবারও পাহাড়ের চূড়ায় কিছু একটা দেখা যায় ভিডিওতে। সেটা ঠিক কি ছিল সেটা বোঝা যায়নি, তবে তার আগের ভিডিওগুলোর কোনোটাতেই সেই বস্তুর অস্তিত্ব ছিল না। ভিডিও পোস্ট করা কাল হয়ে দাঁড়ায় অ্যান্ড্রুর জন্য, কারণ সেটাই ছিল অ্যান্ড্রুর শেষ ভিডিও। এরপর কেউ আর অ্যান্ড্রুর কোনো খবর পায়নি। এভাবেই কেটে যায় 1.5 মাস। 1.5 মাস পর জুলাই মাসের 1 তারিখ অ্যান্ড্রুর একটি খবর পাওয়া যায়। অনলাইনে ক্যাম্পবেল রিভার মিরর নামে একটি খবরে দেখা যায় অ্যান্ড্রুকে, যেখানে প্রকাশ করা হয় তার মৃত্যুর খবর। এতদিন করা অ্যান্ড্রুর সব ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেছে, ফলে তারা ব্যাপারটি মেনে নিতে পারে না। এরপর তারা অ্যান্ড্রুর ভিডিওগুলো তদন্ত করতে শুরু করে। ঘুরে ফিরে একই প্রশ্ন উঠে আসে, অ্যান্ড্রুর ভিডিও কি ফেক ছিল? আসলে কি সরকার কিছু লুকোচ্ছে আর এজন্যই মুখ বন্ধ রাখতে সরিয়ে দেওয়া হলো অ্যান্ড্রুকে? ফিরে আসি প্রথম ভিডিওতে। সেখানে একটি দৈত্যাকার কিছু দেখা মিলেছিল। আরো অনেকে এটি দেখেছে বলে দাবি করে। অনুসন্ধান করে দেখা যায় এটি আসলে মানুষ বা দৈত্য কিছুই নয়, বরং একটি টাওয়ার। পরে ভিডিওটি অন্য অ্যাঙ্গেল এবং জায়গা থেকে নেওয়ায় সেটি পরদিন আর দেখা পাওয়া যায়নি। আর শেষ ভিডিওতে সে যে বস্তু মানে আর্মির গাড়ি বা ট্যাঙ্কের মতো দেখতে বস্তুর কথা বলেছে, সেটি ছিল আসলে একটি লিফট অপারেটর, যা দিয়ে পাহাড়ের উপর জিনিস ওঠানো হয়। আর বাকি থাকলো হেলিকপ্টার। পাহাড়টি ছিল জঙ্গলে ঘেরা, ফলে সেই পর্যন্ত পৌঁছানোর জন্য হেলিকপ্টার ছাড়া আর কোনো ভালো রাস্তাই ছিল না। ফলে এখানে হেলিকপ্টার ঘুরে বেড়ানো অস্বাভাবিক কিছুই না। তাহলে কি অ্যান্ড্রু এসব ব্যাপার জানতো না, নাকি অ্যান্ড্রু জানতো কিন্তু তারপরও সে ইচ্ছাকৃত ভিডিওগুলো করেছে সবার মধ্যে ধোঁয়াশা সৃষ্টি করতে? আর সবশেষে তার মৃত্যুর খবর। অনেকের মতে মৃত্যুর খবর প্রকাশিত হওয়াটা স্বাভাবিক নয়, কারণ মৃত্যুর তারিখ ছিল প্রকাশিত হওয়ার দিনই। আর খোঁজ নিলে দেখা যাবে যে কেউ মৃত্যুর খবর প্রকাশ করতে পারে কোন রকম ডেথ সার্টিফিকেট ছাড়াই। আর এ কারণেই কিছু মানুষ বিশ্বাস করে যে অ্যান্ড্রু এখনো বেঁচে আছে। তবে 2 জন মানুষ তার মৃত্যু নিশ্চিত করেছে। একজন বলে অ্যান্ড্রু অনেক বিষণ্ণতায় ভুগছিল, যার ফলে সে আত্মহত্যার পথ বেছে নেয়। আর এই ঘটনার পর পেরিয়ে গেছে 1 বছরেরও বেশি, আর এর মধ্যে কেউ তাকে দেখেছে বলে দাবিও করেনি। তার মানে হয়তো সত্যি সে আর দুনিয়াতে নেই। তবে প্রশ্ন থেকেই যায়, কেন অ্যান্ড্রু আর বেঁচে নেই? ঠিক কি বা হয়েছিল? কেনই বা জীবন হারিয়েছে অ্যান্ড্রু? কেননা পুরো ঘটনাটাই বেশ জটিল বলে সুনিশ্চিত করে বলাটাও মুশকিল। আমরা শুধু আশা করতে পারি যে অ্যান্ড্রু হয়তো ঠিক আছে। তবে অ্যান্ড্রুর মৃত্যু যে কারণেই হোক না কেন, ঘটনা সত্যি হোক বা মিথ্যা, দিন শেষে বলতেই হয় কয়েকটা লাইক কমেন্টের জন্য নিজের জীবন বাজি দেওয়ার কোনো মানেই হয় না। এসব টিকটক ভিডিও থেকে জীবনটা অনেক বেশি মূল্যবান, তাই নয় কি? আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে কয়েকটা লাইক কমেন্টের জন্য কি না করে মানুষ। তবে এতে যদি আমাদের জীবন হুমকির মুখে পড়ে, তাহলে এসব দুদিনের খ্যাতি দিয়ে কি বা হবে? সবশেষ নিজের জীবনটাই তো বড়। আর এসব সোশ্যাল মিডিয়া কখনোই নিজের জীবনের চেয়ে বেশি মূল্যবান হতে পারে না। তাই আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন এমন কিছু না করি যাতে আমাদের নিজেদের বা অন্য কারো জীবন ক্ষতির সম্মুখীন হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, আর এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আপনারা কি জানেন যে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে ইটালি, যেটি কিনা অনেকেরই স্বপ্নের দেশ? কিভাবে আর কেন সেটা জানতে হলে পিনিক পায়ের এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পিন করে দেবো। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।